আমরা স্বাধীন বাংলাদেশী হিসাবে সার্বভৌমত্বের উপরে দাঁড়িয়ে মান মর্যাদা নিয়ে, আমাদের কৃষ্টি কালচার নিয়ে, বহু ভাষা বৈচিত্র্য নিয়ে, বহু মানুষের সংলাপ নিয়ে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মকে একসাথে নিয়ে মুসলিম ঐতিহ্য রক্ষা করে একটি সুন্দর জীবন যাপন করতে চাই। এই জীবন যাপনের বিরুদ্ধে যদি আপনারা জিয়াউর রহমান খালেদা জিয়ার পথ থেকে সরে গিয়ে দাঁড়াতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে, যেভাবে শেখ হাসিনাকে নিক্ষেপ করেছিল। এজন্য তারেক রহমানকে আমরা অনুরোধ করব, আপনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে এসেছেন, এখন তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, এখন একটু চুক্তিটা ভঙ্গ করে দেন। যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় ভারতের সাথে নয়, বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাকে রিফর্ম অ্যাসেম্বলি গঠন করতে হবে। 12 তারিখে সংসদ অধিবেশন বসতেছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, দ্রুত গতিতে বাংলাদেশের মানুষ যে জনরায় দিয়েছে সে অনুযায়ী রিফর্ম অ্যাসেম্বলি করুন, এবং আমাদেরকে যারা খুন করেছিল, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসেছে, বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলান। তাহলে আমরা বুঝতে পারবো আপনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, না হলে আপনার সেই জায়গা মর্যাদা পাবে না। শহীদ জিয়াউর রহমানের যদি ছেলে হয়ে থাকেন, আপনার বাপকে যারা হত্যা করেছিল, খালেদা জিয়াকে হত্যা করেছিল যারা, আপনার মেরুদণ্ড যারা ভেঙেছিল, তাদের সাথে আপনি আঘাত করবেন না। তাদের সাথে যদি আঘাত করেন, তাহলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাই বিদ্রোহের পতাকা বাংলাদেশ উত্থাপন করবে। অনেক আমরা সহ্য করেছি। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারে তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে দিয়ে হলো সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকা হাতে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা হাতে খুঁজে পাইতাম না। হালে পানি আছে, এখনো বেঁচে থাকার সুযোগ আছে। ভদ্র হন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। ওরা আমাদের ভয় দেখায়। আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগে পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল। কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন চ্যাটের বাল আব্বাস? তুমি মামলা করতে, ওনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আসেন, আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন, তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জাঞ্জিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশের শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন, ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে। আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বলেন, যেদিন নিরাপত্তা দিতে পারবেন সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন, এর আগে হবেন না, হবেন না। আমরা একটা আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছি।
আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই বরিশালবাসী আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছে। শেখ হাসিনার আত্মীয় স্বজনকে তারা বসিয়েছিল এখানে, কিন্তু বরিশালবাসী অন্য যারা বক্তব্য রাজপথে লড়াই করে এইখানে যারা আব্দুল্লাহ গম ছিল সকলকে ইন্ডিয়াতে বিতরণ করেছিল। বরিশালবাসীর সাথে কেউ বাঙালিতে আসবেন না। বরিশালবাসী পানিতে সাঁতার কাটে, সংগ্রামী জীবন, তারা জীবন যুদ্ধ অলরেডি জয় হতে আছে। তাদেরকে নতুন যুদ্ধ আপনারা শিখাতে আসবেন না। লড়াই চালাবেন, আপোষ করবেন না। মাঝে মাঝে বাঙালি জমিতে যেয়ে আমরা ধান চাষ করব, পুকুর থেকে মাছ উঠাবো। আমাদের ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন নাই। বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে। মান মর্যাদা নিয়ে বাঁচবো। স্বাধীনতার প্রশ্নে কারোর সাথে আপোষ করব না। সংগ্রাম চলবে, লড়াই চলবে, বাংলাদেশ মুক্তি পাবে। সবাইকে সেই সংগ্রামের আহ্বান জানিয়ে